করছিস না, বসে আছিস দেখাচ্ছি। কি হয়েছে বল, প্রবলেম কি হয়েছে? লাগাচ্ছি সুকান্ত হয়ে বসে আছি, কি হয়েছে বল? তুই আমাকে তো সেদিনকে কথা দিয়ে গেলি যে আমি ওই হিসেবে যাব না, আমি সিনিয়র মোড হিসেবে যাব, সবটা একসাথে করবো। প্রমিস কে করেছিল? ঠিক আছে, এবারে আমাকে কোনটা একসাথে করতে যাচ্ছি? 6টা সাবজেক্ট। না, ব্যাপারটা হচ্ছে তোর এই গুলোরও অভ্যাসটাকে যদি না বন্ধ করি, আমি কি তোর জুডিশিয়াল পরীক্ষার দিন আলাদা করে একদিন বিএমএস, বিএনএসএস, বিএসএ নেবো, সিআরপিসি, সিপিসি, আইপিসি নেবো না তো? এবারে আমাকে তো তোকে জুডিশিয়ালের মধ্যে পুরো ব্যাপারটাকে আমার একসঙ্গে চাই, তাও তো এখনো 6টা দিয়ে রেখেছি। যা যাওয়া কি মুখের কথা রে, তুই বল, যা যাওয়া কি মুখের কথা? এবারে সেই পরীক্ষার জন্য ব্রেনটা সেই লেভেলে না গেলে বাকিদের ওই জন্য দেখ কোর্টে কিরকম লয়ার থাকে, সিভিল লয়ার আর ক্রিমিনাল লয়ার, তাই তো? সিভিল লয়ার সিভিল পার্ট দেখে, ক্রিমিনাল লয়ার ক্রিমিনাল পার্ট দেখে। আর তোদের পরীক্ষার হলে যেতে হবে সিভিল ক্রিমিনাল দুটো লয়ারের এক্সপার্টাইজ হয়ে। মোর দ্যান দ্যাট, লয়াররা যা জানে তার থেকেও অনেক বেশি, কারণ লয়াররা একটা ছাঁচা, একটা প্রোটোটাইপ, স্টিরিওটাইপ কিছু অ্যাপ দিয়ে কিছু ধারা নিয়ে তাদের চলে যায়, ডিটেলিং এর দরকার হয় না। কিন্তু তোদের তো মা দরকার আছে পুরোটা পরীক্ষার হলে নামিয়ে আসা। এবারে ওখানে পরীক্ষার হলে পুরোটা মাথায় রাখবি কি করে? আজকে আমি মেনে নিলাম তো ঠিক আছে, তুই 3টে মাথায় রাখছিস, আমি পরের 3টে যখন মনের করতে বলবো এই 3টে থাকবে তার গ্যারান্টি দিতে পারবি? পারবি না। একসাথে দুটো জিনিস মনে রাখতে যদি প্র্যাকটিস থাকে তো মনে থাকবে টাটকা টাটকা, কিন্তু একটা 3 মাস আগে পড়েছি, আবার এখন 3 মাস একটা পড়ছি, আগের 3 মাসেরটা মনে থাকবে, এটা কি গ্যারান্টি তুই দিবি বল? তাহলে আমি তোকে বলবো যে তুই একটা একটা করে পড়। আমি তো তাও তোকে কি বলেছি, সিপিসি, আইপিসি, সিআরপিসি, লিমিটেশন, হিন্দু, এভিডেন্স পরীক্ষায় এসছে, অত বড় জোরে নিঃশ্বাস নিস না। এখনো জুরিসপ্রুডেন্সিয়াল, পার্সোনাল ল মানে মুসলিম ল, তোর কন্ট্রাক্ট, টর্টস, কনস্টিটিউশন পুরো বাকি পড়ে আছে, পার্টনারশিপ পুরো বাকি পড়ে আছে। আমি ওগুলোতে যাইনি এখনো, বিএনএসএস, বিএনএস, বিএসএ বাকি পড়ে আছে, আমি যাইনি এখনো ওগুলোতে। আমি এই 6টাকে ধরেছি। তুই যদি এই 6টা না মনে রাখিস তাহলে যখন তোর প্রিলিমসের পরীক্ষায় বাকিগুলো সব নিয়ে একসঙ্গে শুরু হবে, তো অপশনাল পেপার, কম্পালসারি পেপার তুই কি করে মনে রাখবি? কম্পালসারিতে কন্ট্রাক্ট টর্টস আছে, লিমিটেশন আছে, তার কনস্টিটিউশন আছে, তুই কি করে মনে রাখবি আমাকে বল? তুই যেটা চাইছিস একটা একটা করে, তুই যদি বলিস হ্যাঁ স্যার আমাকে ল স্টুডেন্ট হিসেবে আগে বিএ এলএলবির জন্য রেডি করুন, তাহলে আমি তোকে অ্যালাউ করবো, চলো তুই শুধু সিআরপিসি করে আয়, তুই শুধু সিপিসি করে আয়। বাট ইউ হ্যাভ স্টার্টেড a lot of early time to compete than others and you want to be ahead from them, isn't? তো যদি আমি তোকে বিএলএলবির রিপ্রেজেন্টেশন করাই তাহলে তুই বাকিদের থেকে এগিয়ে থাকবি, কোথায় ডিফারেন্সটা হবে কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ওকেও আজকে মনে রাখতে হবে, ওকেও মনে রাখতে হবে। তুই মনে কর বিএলএলবি তো ধাপে ধাপে একটু একটু করে পড়ে দিতে করে পড়ে পাস করে দিচ্ছিস, তো তুই আলটিমেটলি এখানে এসছিস কি করতে? জুডিশিয়াল করতে। এবারে জুডিশিয়ালে আমাকে তো সবটাই একসঙ্গে দিতে হবে। তোর এটা মনে হচ্ছে যে আগে যেটা পড়েছিস এখন যেটা পড়েছিস দুটো যদি আলাদা আলাদা 2 মাসে পড়তে বলি তুই আমায় দিতে পারবি বল? না। ওই জন্য ল পাস করা সোজা, ল পড়া সোজা, অ্যাডভোকেট হওয়া সোজা, অল্প জিনিস নিয়ে। জুডিশিয়াল জাজ হওয়া মুখের কথা নয় রে মা, এই জন্য আমি গোড়া থেকে বলছি। আর তুই সেটা পেয়েছিস এত আগে থেকে সুযোগ, ওদের অবস্থা দেখ না, ছেড়ে দে মাকে দেবাচি হচ্ছে, দিব্যাঙ্গ ছেড়ে দে মাকে দেবাচি হচ্ছে, দেখ না যে কত পায়, ভাস্বতী ছেড়ে দে মাকে দেবাচি। তোরা এত আগে থেকে শুরু করেছিস, তাহলে তোদের কি উচিত? কি উচিত? যে একসঙ্গে 6টাকে মনে রাখার চেষ্টা কর। তুই 6টার 30টা করে করার কথা বলেছিলাম তো রুটিনে, সেখানে তুই একটাতে 30 সারাদিনে কি তুই 30টা বেয়ারান করতে পারবি? এটা তোর ক্যাপাসিটি? কটা মুখস্থ করার ক্যাপাসিটি আছে বেয়ারান? যদি আমি ধরি 10টা, 6টা থেকে 10টা 7টা, 7 দিন সময় দিয়েছি, 7 দিনে কতগুলো হওয়া উচিত ছিল?
420টা। 420টা যদি হতো তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তুই অন্তত ওই কোশ্চেন থেকে গোটা 15-20 আনসার করতে পারতিস। আমি বলছি না 75টা আনসার করতে পারতিস, 15-20টা আজকে এই সপ্তাহে পারতিস। আবার সামনের সপ্তাহে তাহলে ওটা 420টা কত হতো, 840 হতো। তাহলে 840 হলে তুই তখন কতগুলো পারতিস, 20-22টা পারতিস। এইভাবে ধাপে 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 এগিয়ে তবে তো তুই 60-65তে যাবি। আমি তো তোকে বলি না পুরো সিআরপিসি একদম এক সপ্তাহে শেষ করে চলে যায়, বা সিপিসি এক সপ্তাহে শেষ করে, এভিডেন্স এক সপ্তাহে শেষ কর। তুই তোর স্পিডে যা, পরীক্ষা হতে থাকুক। কিন্তু ঘটনাটা হচ্ছে যে তুই মনে কর পরীক্ষা দিচ্ছিস 75 নাম্বারে ফুল সিলেবাস, মানে ফুল সিলেবাস মানে ফুল টপিক, এই সিআরপিসি, আইপিসি, সিপিসি, এভিডেন্স, হিন্দু। এখানে তুই কি করলি না, আমি স্যার যা পরীক্ষা নেবে আমি 10টা করে 6টা 7টা করে যাব পার ডে। তাহলে সপ্তাহে আমার 420টা হবে। এই সপ্তাহে 420টার মধ্যে নিশ্চয়ই কমন করবে 10টা, 10 নম্বর পাবো। পরের সপ্তাহে হবে কত, 840, তাহলে 15-20 পাবো। তারপরের সপ্তাহে কত পাবো, আবার 5 বেশি পাবো। তো এই করতে করতে এই পরীক্ষা যখন আমি 3 মাস টানবো, তখন তুই এট দ্য এন্ড অফ 2 মাসের মাথায় গিয়ে নিঃসন্দেহে তাহলে 75 তখন 60 তুলতে পারবি। এবার এই 60টা যে তোলা রইলে এটা আমরা ধরে রাখবো, এই পরীক্ষাটা 6টা থাকবে। তার সঙ্গে এবার এপাশে জুড়ে দেবো কি কি, কন্ট্রাক্ট, কনস্টিটিউশন, জুরিসপ্রুডেন্স, তাই তো রে, হ্যাঁ, মুসলিম, এগুলো সব আমি অ্যাড করে দেবো। তাহলে কি হবে না, তোর এই 6টা রেডি আছে, এই 6টাকে ভুলতে দেওয়া যাবে না। এই 6টা 2.5 মাসে তৈরি করে নিই, ভুলতে দেওয়া যাচ্ছে না, রাখা আছে। রাখতে রাখতে এটার মধ্যে এটাও পরীক্ষা চলবে প্রতি সপ্তাহে, তাহলে যাবে আবার রিভিশনটা চলবে, যেটা মনে রেখেছি। প্লাস 6টা আবার 10টা করে 60টা, আবার ওই করে করে 60টা। তাহলে আমি গিয়ে দেখতে পাবো যে 4 মাসের 5 মাসের মাথায় গিয়ে আমার দুটো লয় মার্চ হচ্ছে, অ্যাসেম্বল করছে, এবং দুটো লয়ে আমি 75-এর মধ্যে 60 দিতে পারছি। 5 মাসের টার্গেট, তোর হাতে এখনো সময় আছে, লট অফ 2 বছরের সময় আছে। তাহলে তুই এই ব্যাপারটাকে পুরো ছাতু করতে পারবি। তো তুই এখন থেকে যদি কান্না করে নিজেকে ছেড়ে দিস, স্যারেন্ডার করে দিস, মানে মাঠের বাইরে বেরিয়ে যাস, তাহলে তো আর ম্যাচ খেলতেই পারবি না। তোকে ম্যাচ খেলতে হবে, প্রথমে 1 বলে আউট হতে হবে, পরে 2 বলে আউট হতে হবে, একদিন 10 করবি, 5 করবি, তারপর সেঞ্চুরি করবি। কিন্তু মাঠ ছেড়ে তো পড়ালে হবে। কিন্তু তুই সেটা করিস নি। যেটা 10টা করেও যদি বেয়ার হতো, আজকে 420টা বেয়ার হয়ে যাওয়ার কথা ছিল, 6টা। ঠিক বলছি তো? তার মধ্যে কি নেই কমন? আমি দেখিয়ে দেবো গিয়ে, তারপর আনসার করতে পারছিস না। তুই যদি একটা প্যাটার্ন ধরে নামবো, তাহলে পরীক্ষার হলে গিয়ে আমি শুধু গিয়ে লিমিটেশন নিয়ে বা কন্ট্রাক্টর নিয়ে বা সিআরপিসি, সিপিসি বা বিএনএস, বিএসএ নিয়ে পরীক্ষা দেবো না তো। তাহলে একসঙ্গে মনে রাখার ক্যাপাসিটিটা কি হচ্ছে, শতরঞ্জন এসে গেছে। ঠিক আছে, তাহলে একটা কাজ কর, শতরঞ্জনকে আমি ক্লাস হ্যান্ডওভার দিয়ে দিচ্ছি, তোরা ক্লাসটা করে নে, তারপরে আমি এসে আনসার কিটা দিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ করে নে, কিন্তু শতরঞ্জনকে আমি ক্লাসটা হ্যান্ডওভার দিয়ে দিই, শতরঞ্জন ক্লাসটা কন্টিনিউ করে দিই, করে নেবার পরে আমি আনসার কি গুলো দিয়ে যাবো। ঠিক আছে? আর ওই কি বলে, ও আজকে আবার 3টা কিন্তু ডুব মারলো, কালকে তোরা ডুব মেরে দিতে, ও আজকে ডুব মেরে দিয়েছে। ওকে কালকে বললাম যে আনসার কিটা দেবো, কিন্তু ও আজকে ডুব মেরে দিয়েছে। এই যে তোদের ইরেগুলারিটিসটা কি পরিমাণ বাড়ছে বুঝতে পারছিস? সিরিয়াসনেস নেই, কনসিস্টেন্সি নেই। ওর নয় পরীক্ষা, ও আসছে না, এ একদিন আসে একদিন আসে। তুই কালকে লেট করলি, ওর শরীর খারাপ হচ্ছে, ও কালকে এলো একা পরীক্ষা দিল, আবার তুই পরে এলি, ও আজকে ডুব মারছে। এবারে এই যে একটা ব্যাচের মধ্যে একটা যে ইনস্টিংক্ট, সেটাও তো তোদের টিম ওয়ার্ক কাজ করবে। তোরা মানে যেন গা ছেড়ে দিয়েছিস, যেন ঝিমিয়ে গেছিস। এখানে যদি এই হাল হয়, তাহলে তোদের বাড়িতে কি হাল হবে? আমি কি তোদের বেদ পেটা করবো না স্কেল পেটা করবো? ফ্র্যাঙ্কলি বল, সেটা করতে হবে না। তোরা এখানে এসছিস পারপাসটাই, তোদের ইনস্টিটিউট মানে মনে রেখেছিস কেন এসছি, কি করতে এসছি, কি করবো, নাকি ওই কলেজ লাইফটা চালাচ্ছিস আর ওই নর্মাল সিতেই চলছিস? আমি আবারও শেষে বলছি, কি বলবো, আমার প্রবাদ বাক্য, জাজ হওয়া কি মুখের কথা। জাজ হতে গেলে তার মতন একটু নিজের মতন কোয়ালিটি, একটু আলাদা, তোর কি বলবো, এটা নিজের মধ্যে একটা ডাইমেনশন, মাল্টি ডাইমেনশনাল অ্যাসপেক্টস, একটা স্পার্ক, একটা এনথুজিয়াজম, এনার্জেটিক হতে হবে। তোরা যেন সব ঝিমিয়ে গেছিস, যেন
কি বিরাট বোঝা বয়ে নিয়েছি, মানে তোদের মধ্যে আগুন দেখছি না। আমি তো ভাবছি তাহলে আগের দিনে পরীক্ষা বন্ধ করে তোদের থেকে এবার থেকে তাহলে থিওরি ক্লাস দিয়ে দেবো, করবো থিওরি ক্লাস দিয়ে দেবো। তোদের ক্লাস কিন্তু অল্টার করছি, একদিন লিমিটেশন হবে, একদিন হিন্দু হবে, এক সপ্তাহে একটা করে জাম্প করব, আর প্রত্যেক উইকে কনস্টিটিউশন আর কন্ট্রাক্ট অ্যান্ড টর্চ শুরু করে দেবো, কারণ কনস্টিটিউশন আর কন্ট্রাক্ট অ্যান্ড টর্চ থেকে প্রচুর নাম্বার আছে। অত কনস্টিটিউশন আর কন্ট্রাক্ট অ্যান্ড টর্চটাকে আমরা মেন স্ট্রিমে নিয়ে চলে আসছি। হিন্দু লিমিটেশন মানে পার্সোনাল লটা অনেকটা এগিয়েছে, আরো আছে, আবার ওটাকে একটু স্লো মোশনে ফেলে দিচ্ছি, বুঝতে পেরেছি? কারণ তোদের এখন টাইম বানাতে পারছিস না, এই পেসে রাখছি আপাতত, যাতে কনস্টিটিউশনটাও ঢুকে যায়, কন্ট্রাক্টরটা ঢুকে যাবে, এরপরে প্রপার্টি জুরিসডিকশন ওগুলো আমি ধরবো। কিন্তু কনস্টিটিউশন, কন্ট্রাক্ট আর লিমিটেশন কিন্তু এগুলো যদি আমার চাঙ্গা হয়ে যায়, আমার কিন্তু পরীক্ষার জন্য রেডি হয়ে যাবে। তোকে এখানে পারপাসটা কি বলেছিলাম, যে একটা জিনিস বারবার রিভিশন হবে, এই জন্য তো এখানে আসা, এই জন্য তো এখানে আসা। তা তোর যদি একবারে না কমপ্লিট হয়, তাহলে বারবার রিভিশনটা হবে কি করে বল? তোর একবার কমপ্লিট হবে এদের সঙ্গে, এরা পরীক্ষা দিয়ে বেরিয়ে যাবে, তুই আবার একবার চকচকে ঝামা করবি, আবার একবার ঝামা করবি, তার মানে কি শিওর শট আমি ক্লাস কোয়ালিফাই করবো ফার্স্ট অ্যাটেম্প, এবং ওর মতন হাল হবে না বা দেববেন্দুর মতন হাল হবে না। তাও দেখ সে আছে নিশ্চয়ই ক্লায়েন্টের পেছন দৌড় দিচ্ছে, মাল করিয়ে আসবার আছে, দৌড়ে দিয়েছে। তো তোর এখনো সেই চিন্তাটা নেই, তোরা ব্যাপারটাকে কি এনার্জি পাচ্ছিস না, না ইন্টারেস্ট পাচ্ছিস না, না কি পাচ্ছিস না আমাকে বল? বোরিং লাগছে তাহলে কি? ক্লাসটাকেও ভালোবাসিস না, ক্লাসে রেগুলারিটি নেই, মানে তোর মাসের মধ্যে 2, 3, 4 কামাই চলছে, ওর শুরু হতে না হতে একটা লেট হয়ে গেছে, 5 দিন শরীর খারাপে একটা গেল, 7 দিন পরীক্ষার জন্য যাচ্ছে, আজকে দিব্যেন্দু মারছে, ও মারছে, সে মারছে, তো এই তো চলছে ক্লাসের মধ্যে। তো ক্লাসের মধ্যে কম্পেয়ার করে মানে সবাই ক্লাসে উপস্থিত হয়েছিস বোধহয় এই কদিনের মধ্যে একদিন, তাই তো? কি কি মানে কারণটা কি তোদের? সেটা করি তো সন্ধ্যেবেলায় তো ক্লাস, সন্ধ্যেবেলায় ক্লাস 4টে থেকে 6টায় ক্লাস, হ্যাঁ তো কলেজ করে তারপরে আয় না, ঠিক আছে দেখ, কিন্তু পারপাস লেস হয়ে যাস না। আমি বারবার বলছি যে আমাদের যদি পারপাসটা আমরা কাটিয়ে না উঠতে পারি, তাহলে কিন্তু আমাদের খুব ডিফিকাল্ট হয়ে যায়, বুঝতে পারলাম আমি।